মটর ফুলকপি আর ডিম দিয়ে যদি এত মজাদার একটা রেসিপি হয়ে যায় তাহলে কেন আমরা খাবো না বলুন তো। এই শীতে কত রকম সবজি বের হয়েছে, তার মধ্যে ফুলকপি অন্যতম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। হাঁসের ডিম দিয়ে মজা করে আপনাদের একটা রেসিপি আজকে দেখাবো। আমরা তো ডিম অনেক কি খেয়ে থাকি, ডিম ভাজি করে, কিন্তু ডিম ভাজি দিয়ে কখনো কি ফুলকপি আর মটর দিয়ে রান্না করে খেয়েছেন? দেখুন কিভাবে করি। প্রথমে ডিমের মধ্যে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। আপনারাও এভাবে ছোটো ছোটো করে পিস করে নেবেন। আপনারা এটা মুরগির ডিম দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। কেউ যদি চান যে ডিম সিদ্ধ করে খাবেন তাও করতে পারেন, কিন্তু রেসিপিটা সেমভাবেই করবেন। বসিয়ে দিলাম সেই ডিম ভাজির কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, গরম মশলা এবং তেজপাতা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার জন্য পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি লালচে এবং সুন্দর হয়ে ভেজে আসবে। এরকম করে আপনারাও রান্না করবেন, দেখবেন কত সহজে হয়ে যায়। এর মধ্যে আমি ফুলকপি আর মটরটা একটু ভাপিয়ে নিলাম, আপনারাও একটু ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, আদা এবং পেঁয়াজ দিয়ে সুন্দর একটা পেস্ট। এই পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নিব তেলের মধ্যে। তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একে একে আমি হলুদ, গুঁড়ো, লবণ, মরিচ সব কিছু অ্যাড করে দিব। আপনারা আপনাদের ডিমের মধ্যে যে যে উপকরণগুলো দিয়ে থাকেন সেম উপকরণগুলোই দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। আর দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে আস্তে আস্তে মরিচও দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো উপকরণ লাগবে না, শুধু গরম মশলা গুঁড়োটা শেষের দিকেও অ্যাড করতে পারেন, মাঝখানেও অ্যাড করতে পারেন। যে কোনো ডিমের আইটেমের মধ্যে গরম মশলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। গরম মশলার কারণে কিন্তু ডিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটা একদম ভালো করে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মশলাটা ভেজে এসেছে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে দিলাম। সুন্দর করে নাড়ানোর কারণে কিন্তু এটা মশলাটা একদম ভালোভাবে হয়ে আসবে। তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা মটর এবং ফুলকপি দিয়ে দিব। মটর ফুলকপির মধ্যে কিন্তু আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন, যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি সেজন্য আর বাড়তি করে কাঁচামরিচ দিলাম না। প্রয়োজন মতো জল অ্যাড করার পরে যখন সেটা ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে, যেহেতু ফুলকপি এবং মটর আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আপনারাও এরকম তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে রান্না করতে চাইলে যে কোনো অবসর সময়ে এই সবজিগুলো ভাপিয়ে নিয়ে সুন্দরভাবে রান্না বসিয়ে দিবেন। তারপর আমি প্রয়োজন মতো একটু জল অ্যাড করে দিলাম। পরিবারের সদস্য অনুযায়ী তরকারির মধ্যে ঝোল অ্যাড করবেন, এমন নয় যে খুব বেশি দিয়ে দিবেন। আপনাদের পরিবারের সদস্য যে কয়জন সেই অনুযায়ী ঝোল অ্যাড করে দিবেন। খুব সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। যখন এটা ফুটে আসবে তখন অটোমেটিক্যালি এত সুন্দর একটা গন্ধ বের হবে, এমনিতেই বুঝতে পারবেন যে খাওয়ার জন্য তরকারিটা একদম রেডি। যেহেতু ডিমের তরকারি নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা অ্যাড করে দিতে হবে, আর গরম মশলা অ্যাড করার কারণে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এটা আপনি ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন। এতটা দুর্দান্ত। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে, দেখুন প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। কত সুন্দরভাবে রান্না হয়ে গেল একটা মজাদার তরকারি। শীতের মধ্যে এই তরকারিটা অবশ্যই ডিম দিয়ে রান্না করে খাবেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন সবাই।